পূর্ব ভারতের বিশ্বাস বিজেপিতেই। মালদহ থেকে বার্তা প্রধানমন্ত্রীর। ওড়িশা, বিহার, অসমের পর বঙ্গ বিজয়ের বার্তা, এবার সুশাসনের পালা বাংলার। এমনই বার্তা দেওয়া হয়েছে মোদির তরফে। মালদহে গতকালই জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর সেখানেই এই বার্তা দেওয়া হয়েছে পূর্ব ভারতের বিশ্বাস বিজেপিতেই। এমনই বার্তা দেওয়া হয়েছে নরেন্দ্র মোদীর তরফে। কি বার্তা দিয়েছিলেন তিনি, শোনাবো আপনাদের। राज्यों का विश्वास अगर किसी के साथ है तो उस पार्टी का नाम है भाजपा। ओडिशा ने पहली बार बीजेपी सरकार बनाई है। त्रिपुरा ने कई वर्षों से बीजेपी पर विश्वास किया है। असम ने भी बीते चुनावों में बीजेपी को ही अपना समर्थन दिया है और कुछ दिन पहले बिहार ने भी एक बार फिर बीजेपी एनडीए की सरकार बनाई है। अब बंगाल में सुशासन की बारी है और इसलिए मैंने बिहार चुनाव की जीत के बाद ही कह दिया था, मां गंगा के आशीर्वाद से अब बंगाल में भी विकास की गंगा बहेगी। আপনাদেরকে শোনালাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কি বার্তা দিয়েছিলেন। পূর্ব ভারতের বিশ্বাস বিজেপিতেই। মালদহ থেকে এই বার্তাই দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরো একবার শোনাবো আপনাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঠিক কি বলেছেন। पूर्वी भारत के राज्यों का विश्वास अगर किसी के साथ है तो उस पार्टी का नाम है भाजपा। ओडिशा ने पहली बार बीजेपी सरकार बनाई है। त्रिपुरा ने कई वर्षों से बीजेपी पर विश्वास किया है। असम ने भी बीते चुनावों में बीजेपी को ही अपना समर्थन दिया है और कुछ दिन पहले बिहार ने भी एक बार फिर बीजेपी एनडीए की सरकार बनाई है। अब बंगाल में सुशासन की बारी है और इसलिए मैंने बिहार चुनाव की जीत के बाद ही कह दिया था, मां गंगा के आशीर्वाद से अब बंगाल में भी विकास की गंगा बहेगी। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, গতকাল যে মোদী সভা করেছিল মালদহে, সেখানে তিনি বলেছেন পূর্ব ভারতের বিশ্বাস বিজেপিতেই, আর আজকেও সিঙ্গুরের সভা রয়েছে, সেখান থেকে তিনি কি বার্তা দিতে পারেন? এখন সিঙ্গুরের সভার মূল বার্তাই হচ্ছে যে এই রাজ্যে আদৌ শিল্পায়ন হবে কিনা। যে শিল্পায়নের সম্ভাবনা বাম আমলে এই সিঙ্গুরে নষ্ট হয়ে গেছিল, তার দোসর ছিল বিজেপিও। ফলে আজকে প্রধানমন্ত্রীকে নিয়ে এসে তারা সেই বার্তা দেয় কিনা যে এই রাজ্যের শিল্প সম্ভাবনা কতটা সম্ভব, এবং বিজেপি স্বপ্ন দেখছে এই রাজ্যের সরকার করবে। ফলে স্বাভাবিকভাবে মানুষও তাদের কাছে জানতে চাইবে যে আদৌ তারা এই রাজ্যের শিল্পের ব্যাপারে কতটা সহজ হবে, কতটা বিনিয়োগ করবেন, সেই বিষয়ে তাদের কাছ থেকে বিজেপির নেতৃত্ব উত্তর শুনতে চাইবে, রাজ্যের মানুষ জানতে চাইবে। ধন্যবাদ অঞ্জন দা। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অঞ্জন রায়। আপনাদেরকে শুনিয়েছি মালদহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কালকে কি বার্তা দিয়েছেন, সেখান থেকে তিনি বলেছেন যে পূর্ব ভারতের বিশ্বাস বিজেপিতেই। মালদহ থেকে এই বার্তা দেওয়া হয়েছে ওড়িশা, বিহার, অসমের পর এবার বঙ্গ বিজয়ের বার্তা, এবার সুশাসনের পালা বাংলার। এমনটাই কিন্তু মোদীর তরফে বলা হয়েছে। গতকাল মালদহের সভা থেকে এই বার্তা দিয়েছেন তিনি, আর আজকে সিঙ্গুরে তার সভা রয়েছে, সেখান থেকে তিনি কি বার্তা দিতে পারেন
একমাত্র টার্গেট বঙ্গ, সেই বঙ্গকেই দখল করতে চাইছে বিজেপি। আর সেই নিয়েই বিধানসভা নির্বাচনের আগে আজকে সিঙ্গুর থেকে কি বার্তা দেবেন তিনি, সেদিকে নজর রয়েছে সকলের। কি বলবেন তিনি, সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে। প্রায় 18 বছর পর তিনি সিঙ্গুরে পৌঁছচ্ছেন আজকে, সেখান থেকে তিনি কি বলবেন সেদিকে নজর রয়েছে সকলের। ওড়িশা, বিহার, অসমের পর বঙ্গ বিজয়ের বার্তা এবার। পূর্ব ভারতের বিশ্বাস বিজেপিতেই, মালদহ থেকে এমনই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। শোভনবাবু, পূর্ব ভারতের বিশ্বাস বিজেপিতেই, মালদহে গতকাল সভা ছিল প্রধানমন্ত্রী, সেখান থেকে তিনি এই বার্তাই দিয়েছেন, আপনার প্রতিক্রিয়া? আপনাদের মনে আছে বোধহয় কিরকম সুশাসন দিয়েছেন এই নরেন্দ্র মোদী, যখন মণিপুরে দিনের পর দিন মেয়েরা রাস্তায় উলঙ্গভাবে নেমে রাস্তায় মিছিল করতে হয়েছে অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে। অসংখ্য মানুষ সেখানে মারা গেছে জাতির দাঙ্গায়। একদিনের জন্য নরেন্দ্র মোদী ওখানে যাননি। উনি সুশাসনের কথা বললে মানায় ওকে? যখন ভারতবর্ষের, পশ্চিম ভারতবর্ষে অধিকাংশ বিজেপি শাসিত রাজ্যে মহিলারা লাঞ্ছিত হচ্ছেন, নির্যাতিত হচ্ছেন এবং ধর্ষিতা হচ্ছেন, এবং ধর্ষণের ক্ষেত্রে ভারতবর্ষের 5টি বিজেপি শাসিত রাজ্যকে ধর্ষক রাজ্য বলে চিহ্নিত করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে দেশের দরিদ্র মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে এক অসহনীয় অবস্থা সৃষ্টি করেছেন। সমস্ত জিনিসের দাম এত বৃদ্ধি হয়েছে, তিনি আজকে সুশাসনের দাবি করেন। এটা হাস্যকর ব্যাপার যখন নরেন্দ্র মোদী এসে সুশাসনের দাবি করেন। এবং যে কটা ডবল ইঞ্জিন সরকার আছে সব কটা রাজ্যেই মহিলাদের উপর অত্যাচারের সীমা মাত্রা ছাড়িয়ে গেছে। তাই এই কথা আর যাই হোক নরেন্দ্র মোদীর মুখে শোভা পায় না। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এবার সুশাসনের পালা বাংলার। প্রধানমন্ত্রীর ইতিমধ্যেই এই বার্তা দিয়েছেন, মালদহ থেকে ওড়িশা, বিহার, অসমের পর বঙ্গ বিজয়ের বার্তা। ইতিমধ্যেই সেই কি বার্তা দিয়েছেন তিনি আপনাদেরকে শোনালাম। আরো একবার আপনাদেরকে শোনাবো মালদহের সভা থেকে প্রধানমন্ত্রী গতকাল কি বলেছেন। पूर्वी भारत के राज्यों का विश्वास अगर किसी के साथ है तो उस पार्टी का नाम है भाजपा। ओडिशा ने पहली बार बीजेपी सरकार बनाई है। त्रिपुरा ने कई वर्षों से बीजेपी पर विश्वास किया है। असम ने भी बीते चुनावों में बीजेपी को ही अपना समर्थन दिया है और कुछ दिन पहले बिहार ने भी एक बार फिर बीजेपी एनडीए की सरकार बनाई है। अब बंगाल में सुशासन की बारी है और इसलिए मैंने बिहार चुनाव की जीत के बाद ही कह दिया था, मां गंगा के आशीर्वाद से अब बंगाल में भी विकास की गंगा बहेगी। पूर्वी भारत আপনাদেরকে শোনালাম প্রধানমন্ত্রী তিনি কি বলেছেন। তিনি বলেছেন এবার বাংলা দখল করাই বিজেপির টার্গেট। পূর্ব ভারতের বিশ্বাস বিজেপিতেই, মালদহ থেকে বার্তা প্রধানমন্ত্রীর। ওড়িশা, বিহার, অসমের পর বঙ্গ বিজয়ের বার্তা, এবার সুশাসনের পালা বাংলার, এমনটাই বলা হয়েছে মোদির তরফে। গতকাল মালদহে তার সভা ছিল, সেই সভা থেকেই বেশ কিছু বার্তা দিয়েছেন তিনি। অনুপ্রবেশ নিয়ে কথা বলেছেন, পরিবর্তন নিয়ে কথা বলেছেন তিনি মালদহের সভা থেকে। অন্যদিকে এবার সুশাসনের পালা বাংলার, এমনটাই কিন্তু বলা হয়েছে মোদির তরফে। পূর্ব ভারতের বিশ্বাস বিজেপিতেই।
সুমন রায়চৌধুরী কংগ্রেস মুখপাত্র আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল মালদহ থেকে বলেছেন এবার সুশাসনের পালা বাংলার। আপনার প্রতিক্রিয়া দিতে চান ভাষার নামে, ধর্মের নামে, জাতির নামে ভারতবাসীকে খুন করে ওনার দলের লোকেরা উস্কানি দেবেন, মানুষের মৃত্যু হবে, সরকারি প্রশাসকদের মৃত্যু হবে, বিএলওদের মৃত্যু হবে। এই উনি ওনার দলের লোকেরা মানুষের পোশাক দেখে, চেহারা দেখে আইডেন্টিফাই করবেন তারা কোন ধর্মের, তারপর তারা মৃত্যুবরণ করবেন। এইভাবেই সুশাসন দেবেন নরেন্দ্র মোদী পূর্ব ভারতকে? আমাদের তো জানা নেই। ভারতবর্ষ তথা আগামী দিনে বাংলার নির্বাচন হবে রুটি, কাপড়া আর মাকান, এই তিনটের দাবিতে। মানুষের মাথার ছাদ, কর্মসংস্থান, পেটের খাদ্য। কোন মন্দির, মসজিদ, ভাষা, ধর্ম যেগুলো নিয়ে ওনারা রাজনীতি করেন সেগুলোর ওপর ভিত্তি করে কোনো নির্বাচন হবে না। মানুষ ওনাদের সেই সুযোগ আর দেবেন না। ওনাদের কিছু সামান্য আসন দেওয়া হয়েছিল 2021-এ, ওনাদের নির্বাচিত জনপ্রতিনিধিদের আমরা দেখেছি কি পারফরমেন্স, এবং যেসব জায়গায় ডবল ইঞ্জিন সরকার রয়েছে সেখানেও আমরা দেখেছি কিভাবে মানুষ মৃত্যুবরণ করেছেন ধর্মের নামে, ভাষার নামে, জাতির নামে। আগামী দিনে বাংলায় নির্বাচন যেটা হতে চলেছে 2026-এ, ধর্মনিরপেক্ষ প্রগতিশীল জাতীয় কংগ্রেসের নেতৃত্বে নতুন রাজনৈতিক মেরুকরণের উদ্ভাবনা হবে, এটুকুই আমি বলতে পারি। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী। আপনাদেরকে শুনিয়েছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গতকালই মালদহের সভা থেকে বাংলা দখলের বার্তা দিয়েছেন। তিনি বলেছেন বাংলাতে সুশাসনের প্রয়োজন, অনুপ্রবেশকারীদের নিয়ে কথা বলেছেন তিনি, অন্যদিকে পরিবর্তনের ডাক দিয়েছেন। গতকালের মালদহ সভা থেকেই এই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্ব ভারতের বিশ্বাস বিজেপিতেই। মালদহ থেকে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। ওড়িশা, বিহার, অসমের পর বঙ্গ বিজয়ের বার্তা, এবার সুশাসনের পালা বাংলার, এমনটাই বার্তা দেওয়া হয়েছিল মোদীর তরফে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। সুজন বাবু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গতকাল মালদহের সভা থেকে পূর্ব ভারতের বিশ্বাস বিজেপিতেই, পূর্ব ভারত দখল করার বার্তা দিয়েছেন তিনি। আপনার প্রতিক্রিয়া? প্রধানমন্ত্রী তো দখলের মনোভাবেই চলছে। আনফরচুনেট, প্রধানমন্ত্রী যদি দখলের মনোভাবে চলে তাহলে হোল সিস্টেমটা কার্য কারাপ্টেড হয়ে যায়, কলুষতা ক্রমশ বাড়ছে। উনি আসামে কংগ্রেসের থেকে লোক নিয়ে এসে বিজেপি করেছেন, উনি বিজেপির সঙ্গে সম্পর্ক যোগাযোগ রাখতে রাখতে উড়িষ্যাতে করেছেন, ত্রিপুরাতে কংগ্রেস থেকে তৃণমূল করে, তৃণমূল থেকে বিজেপিতে নিয়ে, তৃণমূলের সাহায্য নিয়ে বিজেপি ওখানে সরকার করেছে। উনি একই রকম মনোভাব নিতে পারেন, পশ্চিমবাংলার জন্য সেই মনোভাব নিচ্ছেন বলেই তো এত রকমের কলুষতা, সেই কারণেই এসআইআর এর নাম করে এত রকম অসভ্যতা। কিন্তু বাংলার মানুষ সতর্ক এবং সচেতন। তৃণমূলকে তারা পছন্দ করছে না। তৃণমূলকে পছন্দ না করার সুযোগে তৃণমূলকে সঙ্গে নিয়ে যদি বিজেপি করেন আলাদা কথা, তৃণমূলকে মানুষ পছন্দ যারা করছে না তারা বিজেপিকেও হাড়ে হাড়ে চিনে গেছে। উনি তো সোনার বাংলা করতে চান, কিন্তু সোনার বাংলার লোকেরা উড়িষ্যাতে গিয়ে কি বিপদে পড়ছে বিজেপির কারণে, অথবা আসামে গিয়ে কি বিপদে পড়ছে বিজেপির কারণে, সেটা না পারলে ব্যাখ্যা দিন। এসব নিয়ে কোনো শব্দ কিন্তু উনি উচ্চারণ করেননি, শুধু ক্ষমতা দখলের লড়াইতে আছেন। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। পূর্ব ভারতের বিশ্বাস বিজেপিতেই, মালদহ থেকে বার্তা প্রধানমন্ত্রীর। ওড়িশা, বিহার, অসমের পর বঙ্গ বিজয়ের বার্তা, এবার টার্গেট বাংলা, এমনই কিন্তু বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে। মালদহের সভা থেকে গতকালই বাংলা দখলের বার্তা দেওয়া হয়েছে তার তরফে। বাংলা এই মুহূর্তে টার্গেট তার কাছে, এমনই কিন্তু বলা হচ্ছে। পূর্ব ভারতের বিশ্বাস বিজেপিতেই। মালদহ থেকে বার্তা প্রধানমন্ত্রীর। ওড়িশা, বিহার, অসমের পর বঙ্গ বিজয়ের বার্তা, এবার সুশাসনের পালা বাংলার।
এবার সুশাসনের পালা বাংলার। মালদহ থেকে বার্তা প্রধানমন্ত্রীর, পূর্ব ভারতের বিশ্বাস বিজেপিতেই। মালদহ থেকে এমনই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।